আমরা প্রশ্নটা এখানেই যে তাদের তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, তৃণমূল কংগ্রেস কেন আজকে এখানে আসেনি, আমি সেই কথাটাও আপনাদের বলবো। আমরা আজকে সকাল থেকে বারবার তৃণমূলের সঙ্গে, অর্থাৎ কালীঘাট তৃণমূল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। মৃত তৃণমূল না ঋত তৃণমূল সেটা স্পেসিফিক করে দাও। আমি কালীঘাট তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূলের আইএলটি সেলের সঙ্গে আমরা সকাল থেকে বহুবার যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা এখানে রিকোয়েস্ট করি যে আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই। তাদেরও তো কোনো বক্তব্য আছে, সেটাও আমরা শোনাতে চেয়েছিলাম, কিন্তু তারা একজন আরেকজনের নাম তারেকজনের নাম শেষ পর্যন্ত কাউকেই তারা এখানে পাঠাননি। এবং যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে, এই বিষয়গুলো আসছে, তারা কোথাও গিয়ে আটকে যাচ্ছেন। আমাদেরকে ডকুমেন্টগুলো পাঠাতে বলেন একই রকমভাবে যেভাবে আমরা ডকুমেন্টগুলো পাঠিয়েছিলাম এই নবীন জয়কুমারকে, ঠিক সেই রকমভাবেই আমরা আইটি সেলের কাছে ডকুমেন্টগুলো পাঠাই। এরপর বহুবার কল করেছি, কিন্তু তাদের কাছ থেকে আর কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। সকালে যাও বা তারা কথা বলছিলেন, তারপরে তারা আর কথা বলেননি। আমাদের কাছে এভাবে শো করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তাতেও আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি। কুণাল ঘোষ, তাকে আমরা এই প্রশ্নটা করেছিলাম, তিনি কি বলেছেন, কি প্রশ্ন করা হয়েছিল, আমরা এবার শোনাই। কে কি কাউন্ট জমা দিচ্ছে, সে কোনো একটা উদ্দেশ্যে জমা দিচ্ছে, ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের জায়গা নেই। যা সম্পর্কে জমা দিয়েছেন তিনি যথাযথভাবে যদি প্রয়োজন মনে করেন তিনি তার উত্তর দিয়ে দেবেন। এবং এই কথাটা বলার পরই আমরা শেষ অংশটাও যদি দেখাতে পারি আপনাদের, যে এই কথাটা বলে তিনি আর কোনো প্রশ্ন করার জায়গা দেননি, উঠে চলে গেছেন। আমি রাহির কাছে যাই একটু। রাহি, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই পুরো বিষয়টা, এবং চিঠিটা তুমি যখন পেলে একটু যদি শোনাও আমাদেরকে পড়ে যে কি বলা হয়েছে। দেখো ইন্দিরা, যে এই যে ঘটনা যেখানে দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের সমস্যার জন্য বারবার বিদেশ যাত্রা করছিলেন, ঘটনার একটু একদম যদি আমরা প্রথম দিক থেকে শুরু করি কিভাবে তার চোখে লাগলো, তাহলে 2016 সালের একটা রাজনৈতিক প্রচারে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গাড়ি দুর্ঘটনা হয় এবং সেই গাড়ি দুর্ঘটনায় তার বাঁ চোখের একটি হাড় ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় এবং পরবর্তীতে সেই কারণেই তাকে সেই সমস্যার সমাধানের জন্য অস্ত্রোপচার করতে হয় এবং সেই অস্ত্রোপচার করার জন্য তুমি কখনো আমেরিকা কখনো অন্যান্য দেশে গিয়ে তিনি চিকিৎসা চালিয়েছিলেন। কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে যেমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে একের পর এক বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, কোথাও দাঁড়িয়ে ডিজে মামলা, কোথাও দাঁড়িয়ে তার বাড়ির ইলিগ্যালিটি মানে লিগ্যালিটি নিয়ে প্রশ্ন, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে থেকে এবং তার আত্মসহায়ক তাকে নিয়ে একটা টানাপোড়েন চলছে। এই পরিস্থিতির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও তার চোখের চিকিৎসা করানোর জন্য তিনি আবার বিদেশ যাওয়ার আবেদন। একদম রাহি, এইখানেই আমরা এই জায়গাটাতেই এবার আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তার মানে কি ভুয়ো কাগজ? আমরা এবার যে আলোচনাটায় আসবো, এবং আমি একদম বিজেপির কি বক্তব্য, যে তাহলে কি কোথাও গিয়ে একটা বিদেশে বেরিয়ে যাবার চেষ্টা, আমি এই বিষয়টা নিয়ে কেয়াদির কাছে আসবো, যে তাহলে কি অভিষেক ব্যানার্জির ভুয়ো কাগজ বানিয়ে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা। আসুন সেদিকে এবার একটু নজর রাখি। এবার আমরা এই চিঠিটা পড়ে শোনাই যে ঠিক কি বলা হয়েছে। অর্থাৎ এই যে চিঠিটা, এই চিঠিটার মধ্যে যেটা চিঠি রয়েছে, কি লেখা রয়েছে, আমরা এই চিঠিটা একটু পড়ে শোনাই কি লেখা রয়েছে, এবং এটাকে আমরা বাংলাতে ট্রান্সলেট করেছি। কি লেখা রয়েছে আসুন সেটা পড়ি। প্রথম থেকে আপনাদের পড়ি, যে নাম রয়েছে ডান দিকে ডক্টর নবীন জয়কুমার, MBBS DO FRC SED, কনসালটেন্ট আই সার্জন। এই চিঠিটা হচ্ছে 4 জুনের, ডেটটা হচ্ছে 4 জুন সকাল 8:30। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই যে 30 তারিখ অর্থাৎ 30শে মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিম ছোড়া হয়েছিল, ঠিক তার 4 দিন পরের এই চিঠিটা। আজ আমি শ্রী অভিষেক ব্যানার্জি তাকে পরীক্ষা করেছি, তার পূর্ববর্তী চোখের রোগের ইতিহাসের একটা সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। রিপোর্টগুলো রোগীর কাছে রয়েছে। 2016 সালে তার বাঁ চোখের ঠিক নিচের বাম গালে একটা ভোঁতা আঘাত লেগেছিল, এর ফলে তার বাম চোখের কোটরের মেঝে এবং ভেতরের দেওয়ালে ফাটল ধরে। তার বাম চোখের কোটরের ফাটল মেরামত করা হয়েছিল, যার পরে বাম চোখটি ওপরের দিকে
এবং ভেতরের দেওয়ালে ফাটল ধরে, ওপরের দিকে এবং বাইরের দিকে বেঁকে যায়। পরবর্তীকালে সিঙ্গাপুরের NUH-এ তার চোখের কোটরের মেরামতির জন্য একটা সংশোধন করা হয়। বাঁ চোখের টেরা ভাবের জন্য একাধিক অন্তত 5টা অস্ত্রোপচার করা হয়েছিল। বাঁ চোখে প্রথম 3টে অস্ত্রোপচারের চেষ্টায় তার দৃষ্টির সমস্যাটা, দু চোখের মধ্যে দৃষ্টির সমন্বয়, সেটা ঠিক হয়নি, যদিও কোনো দ্বিনেত্রীয় দ্বৈত সৃষ্টি ছিল না। শেষ দুটো অস্ত্রোপচার আমেরিকাতে বাল্টিমোরের জনস হপকিনসনের উইলমার আই হসপিটালে করা হয়েছিল এবং চূড়ান্ত অস্ত্রোপচারের জন্য ডান চোখেও অস্ত্রোপচার করার প্রয়োজন হয়, যার ফলাফল সন্তোষজনক ছিল, এটা বলা হয়েছে। এবং বর্তমান কি পরিস্থিতি? প্রায় 5 দিন আগে বুকে এবং কাঁধে আঘাত এবং বাঁ গালে ভোঁতা আঘাত লেগেছিল, যেটা আপনাদের শুরুতে বললাম, যেটা 4 তারিখ চিঠি এবং 5 দিন আগে মানে 30শে মে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হয়েছিল। রোগী জানিয়েছেন যে একসঙ্গে দুটো চোখ ব্যবহার করলে অস্বস্তি পুনরায় দেখা যায় এবং সুস্পষ্ট দ্বিনেত্রীয় দ্বৈত দৃষ্টি অর্থাৎ বাইনোকুলার ডিপ্লোপিয়া নেই। তিনি কোনো চোখেই দৃষ্টিশক্তির কোনো হ্রাস বা অবনতি অনুভব করেননি। তারপরে কি পরীক্ষা করা হয়? সর্বোত্তম সংশোধিত দৃষ্টিশক্তি, উভয় চোখ, 6/6 N6 চশমার পাওয়ার এখানে দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে ডান চোখে কি হচ্ছে? সামান্য উঁচু, সম্ভবত মায়োপিয়ার কারণে, এগুলো মেডিকেল টার্ম। বা চোখের নিচের পাতায় পুরনো ক্ষতচিহ্ন, বাম চোখের নিচের কোটরের কিনারা স্পর্শ করলে অস্বস্তি এবং তার সঙ্গে স্নায়ু বিস্তৃতি জুড়ে একটা অস্বস্তি রয়েছে। চোখের ওপরের পাতা স্বাভাবিক, সামান্য অস্বস্তি তার ডান চোখে। চোখের সঞ্চালনে কি? সূক্ষ্ম ডান হাইপারট্রোনিয়া, চোখের সঞ্চালনপূর্ণ এবং স্যাকাভিক গতি ভালো নেই, ডিপ্লোসিয়া রয়েছে এবং এটা বলা হয়েছে। এবং তারপরে পর্যবেক্ষণ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন ইমপ্রেশনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কি বলা হয়েছে? তার স্ট্র্যাবিসমাস অর্থাৎ টেরা চোখ বিশেষজ্ঞদের দ্বারা চোখের সঞ্চালন এবং পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন এবং এটা সেই টারশিয়ারি কেয়ার হাসপাতালে করা যেতে পারে যেখানে রোগীর পূর্বে চিকিৎসা হয়েছিল। একই সঙ্গে অরবিটের ইমেজিং এবং মূল্যায়নও সেখানে পর্যালোচনা করা যেতে পারে এবং যেটা একে অপরের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই কথাটা বলেছেন ডক্টর নবীন জয়কুমার, কিন্তু দেখুন এখানে তার কোনো অ্যাড্রেস বা রেজিস্ট্রেশন নাম্বার নেই। তার মানে তাকে কি আবার সেই অর্থাৎ আমেরিকায় যেখানে তার চোখের অপারেশন হয়েছিল সেখানেই যেতে বলছেন? দেখুন আমরা পেজটার ওপরে উঠলাম, যদি এটা তার কোনো সার্টিফিকেট হয় তাহলে ডক্টর নবীন জয়কুমারের MBBS DO FRCED, মানে তিনি এডিনবার্গ থেকে এই ডিগ্রিটা পেয়েছেন, FRCS করেছেন এবং কনসালটেন্ট আই সার্জন, কিন্তু তার কোনো রেজিস্ট্রেশন বা অ্যাড্রেস কিচ্ছু লেখা নেই।